Once again, welcome you all. Though there is a gap, we should not. Uh, we should arrange this book review session regularly. That was my commitment, but there was some event, especially there was a year end because December was the last month of the year. That's why getting delay, and still আমরা কিন্তু খুব ভালোভাবেই মাথায় আছে যে আমরা এটা করতে চাই। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা রেগুলার মোটামুটি ভাবে বুক রিভিউ সেশন গুলো করেছি, আমরা দেখেছি যে আমরা প্রথমে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ করলাম, তারপর হচ্ছে যে দ্য মঙ্ক হু সোল্ড ফেরারি, এই এটাও করলাম। সো আমার কাছে যেটা মনে হয়েছে, টু ভেরি অনেস্ট, যে নতুন বছর আমাদের আসলে কিছু ইন্টারেস্টিং প্রপোজিশন লাগবে। আই মিন আমাদের কিন্তু কিছু ডিফারেন্ট থিঙ্ক করতে হবে, বিকজ আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে তাদেরকে ইনসেন্ট বলা হয়, তাদেরকে পাগল বলা হয় যারা হচ্ছে একই কাজ বারবার করে এবং রেজাল্টে ডিফারেন্ট এক্সপেক্ট করে। এটা আইনস্টাইনের একটা কথা, দ্য পারসন হু ওয়ান্টস সামথিং নিউ বাট ডুইং দ্যাট ওল্ড থিংস এগেইন এন্ড এগেইন, তাদেরকে ইনসেন্ট বলেছেন হচ্ছে আমাদের আইনস্টাইন। সো আমি এটা বিশ্বাস করি। সে কারণেই আমার কাছে মনে হচ্ছে যে বিং এ প্রফেশনাল স্টুডেন্টস, বিং এ প্রফেশনাল, we need to think, we need to revisit our life, যে আমরা কিভাবে আমাদের লাইফটাকে চিন্তা করি, কি করছি। সো আমার কাছে মনে হচ্ছে যে নতুন বছরে যদি একটা বই নিয়ে কথা বলি, আমি তো অলরেডি আপনাদের সাথে বেশ কয়েকটা বই নিয়ে কথা বলেছি। সো এই বইটা খুব ইম্প্যাক্ট ফেলেছে, ইনফ্যাক্ট একটা প্রোফাউন্ড ইম্প্যাক্ট ফেলেছে এই লাস্ট ফিউ ডেজ। এই বইটা আমি একবার পড়েছিলাম প্রায় 2 বছর আগে, বাট রিসেন্টলি একজন খুব টপ মোটিভেশন স্পিকারের কাছ থেকে শুনলাম যে তার লাইফে এটা বইটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলেছে। সো যখন অন্য কারোর কাছ থেকে রেফারেন্স পাওয়া যায় এবং সেটা খুব সিনিয়র লেভেলে, তখন কিন্তু আবারও একটু রিভিজিট করতে হয়। সো আমি বইটি খুঁজে বের করলাম এবং বইটি আবারও দেখলাম। তো বইটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে এবারের সেকেন্ড টাইম যখন এগুলো দেখছি, তখন আমার কাছে আসলে মনে হচ্ছে যে কিছু ইন্টারেস্টিং প্রপোজিশন আই ক্যান শেয়ার উইথ ইউ। সো লেখক, এখানে আমরা ড্যারেন হার্ডির কথা বলছি। আপনারা নিশ্চয়ই জানেন, বা যারা জানেন না তাদেরকে আমি বলছি, সেটি হচ্ছে হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট সিও। উনি একটা নিজে কোম্পানি করেছিলেন, ড্যারেন হার্ডি, এবং 12 বছর বয়সে হি ওয়াজ দ্য সিও অফ হিজ ওন কোম্পানি। এবং আমরা দেখেছি যে উনি খুব অল্প বয়সে, আই মিন উনি 18 বছর বয়সেই ওনার ইনকাম ছিল 6 ডিজিট ইনকাম, দ্যাট ইজ ইন টার্মস অফ ইউএসডি, নট বাংলাদেশ। বাংলাদেশ হলে কত টাকা আপনি গেস করতে পারেন। ইউএস ডলারে উনি হচ্ছে 6 ডিজিট ইনকাম করতেন। উনি 24 বছর বয়সে ফার্স্ট মিলিয়নিয়ার হন এবং 27 বছর বয়সে ওনার নেট ওর্থ হয়ে যায় মোর দ্যান 15 মিলিয়ন। এবং উনি তখন মজা করে বলছেন যে তার ফাদার তখন এখনো বেঁচে আছেন, ফাদারকে বলছিলেন যে তারা সবচেয়ে কস্টলি একটা প্লেসে তাদের বাড়ি কিনেন। সো উনি বলছেন যে আমি যে ধনী হলাম, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে খুব বিখ্যাত একটা ম্যাগাজিন আছে যেটাকে বলা হয় সাকসেস ম্যাগাজিন। সাকসেস ম্যাগাজিনের ওনার কিন্তু এই ড্যারেন হার্ডি। সো ড্যারেন হার্ডি সম্পর্কে একটু সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বইটা উনি খুব ইন্টারেস্টিংলি শুরু করেছেন। বইয়ের আই মিন যে ওনার যখন ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার বলছেন, তখন উনি ইন্টারেস্টিং একটা কথা বলছেন। উনি বলছেন যে বলা হচ্ছে এরকম যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তার মানে হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের খরগোশ এবং কচ্ছপের গল্পের কথা মনে আছে আপনার নিশ্চয়ই। তো লেখক এখানে নিজে বলছেন যে আমি হচ্ছে এখানে খরগোশ হতে চাই না, আমি আই ওয়ান্ট টু বি এ কচ্ছপ, আমি একটা কচ্ছপ হতে চাই। ইন এ সেন্স যে আসলে আমি কম্পাউন্ড ইফেক্টে বিশ্বাস করি। সো প্রথম উনি কম্পাউন্ড ইফেক্টের কথা প্রথম চ্যাপ্টারে উনি বলছেন। হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইফেক্ট? কম্পাউন্ড ইফেক্ট সম্বন্ধে উনি বলছে যে প্রতিনিয়ত খুব ছোট ছোট করে স্মল চেঞ্জের মাধ্যমে উনি নিজেকে দেখতে চান। উনি খুব বলছেন যে আমি খুব অ্যাভারেজ মানুষ, এবং উনি বলছেন ওনার ফাদার, এই বইতে ওনার বাবার একটা প্রোফাউন্ড একটা ভূমিকা আছে। বাবার কথা প্রথম চ্যাপ্টারে, চ্যাপ্টার 1-এ ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে বাবার সম্পর্কে অনেক কথা বলা আছে। ওনার বাবা ছিলেন বেসিকলি একজন ফুটবল কোচ, খুব সাকসেসফুল কোচ ছিলেন। আমি রিসেন্টলি একটা মুভি দেখলাম, সেটি হচ্ছে সম্ভবত দাঙ্গাল সিনেমাটা, আমির খানের। তার 2 মেয়েকে যোদ্ধা বানান উনি, যে কুস্তিগির রেসলার।
তো যাই হোক, পরবর্তীকালে এটি খুব বিখ্যাত একটা ঘটনা, সত্যি ঘটনা অবলম্বনে ওই ওনার আমির খান যে চরিত্রটা অভিনয় করেছেন, ওনার বড় মেয়ে পরবর্তীকালে কমনওয়েলথে ফার্স্ট ইন্ডিয়ান লেডি হিসেবে রেসলার উইন করেন, উনি রেসলিং এ গোল্ড পান। তো এখানেও লেখকের বাবা ইজ লাইক দ্যাট পারসন, উনি একজন কোচ, ফুটবল কোচ এবং খুব টাফ কোচ ছিলেন। লেখক বলেছেন যে উনি ওনার টিমের খেলোয়াড়দেরকে বলতেন যে তোমরা মাঠ ছাড়তে পারবে তখনই যখন তোমাদের হাত পা ভেঙে যাবে, আদারওয়াইজ ইউ ক্যান নট লিভ দ্য ফিল্ড, তোমাকে উইন করে আসতে হবে। তো লেখক এখানে বলছেন যে আমার ওনার লেখক বলছেন যে মাই প্যারেন্টস, আমি ওনার ভাষা থেকেই, উনি চ্যাপ্টার 1, লেখকের চ্যাপ্টার, এখানে কয়েকটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার সম্পর্কে আমি জাস্ট একটু আইডিয়া দিই তাহলে আপনাদের সুবিধা হবে, যেহেতু আমি চাচ্ছি যে এই বইটা খুব দ্রুত আপনাদের একটা বা দুটো বা তিনটা ক্লাসে শেষ করে দিব। প্রথম চ্যাপ্টার হচ্ছে কম্পাউন্ড এফেক্ট ইম্প্যাক্ট ইন অ্যাকশন, সেকেন্ড বলা হচ্ছে চয়েস, থার্ড চ্যাপ্টার হচ্ছে হ্যাবিট, ফোর্থ হচ্ছে মোমেন্টাম, ফিফথ চ্যাপ্টার হচ্ছে ইনফ্লুয়েন্সেস এবং সিক্স চ্যাপ্টার আছে এক্সেলারেশন জানি আমরা গতি বৃদ্ধি করা। তো চ্যাপ্টার 1 যেটা হচ্ছে যে কম্পাউন্ড ইফেক্ট ইন অ্যাকশন, এখানে লেখক বলছেন যে আমি স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, আমি এখানে স্লো সেই কচ্ছপের দলেই থাকতে চাই, আই নেভার ওয়ান্টেড টু বি এ খরগোশ, উনি খরগোশ হতে চান নাই। এরপরে উনি বলছেন মাই প্যারেন্ট ডিভোর্সড when I was 18 months old, উনি যখন মাত্র 18 মাস বয়স তখন লেখক বলছেন যে তার বাবা মার সেপারেশন হয়ে যায়, এবং উনি পরে বলছেন যে and my dad raised me as a single father, আমেরিকান বা ইউরোপের কনসেপ্টে আপনারা জানেন সিঙ্গেল মা বলে, সিঙ্গেল ফাদার বলে, তার মানে হচ্ছে পরবর্তীকালে ওনার বাবা আর বিয়ে করেননি, এবং লেখকের বাবার লাইফের একটা বড় সময় গিয়েছে লেখককে ট্রেন করার জন্য। এবং উনি বলছেন যে আমি আমার লাইফে সবসময় সকাল 6টায় উঠতাম, ইজ শার্প 6, এবং বলছেন যে অন্য বাবাদের মতো কাঁধে আলতো করে হাত রেখে মজা করে ডাকতেন না উনি কখনো, অথবা ঘড়ির অ্যালার্মে আমার ঘুম ভাঙতো না, ভাঙতো হচ্ছে কর্কশ শব্দ, উনি খুব শব্দ করে জোরে ডাকতেন। হি ওয়াজ এ টাফ ম্যান, মানে আমি লেখকের বাবার কথা বলছি। সো বলছে যে এই টাফ মানুষ উনি আমার লাইফে চেঞ্জ করে দিয়েছেন, এবং ওনার ইম্প্যাক্ট, মাই ফাদার ইজ এ আইডল ফর মাই লাইফ। এবং উনি এর প্রসঙ্গেই বলছেন যে আমার ফাদারের এই যে টাফ লাইফ, উনি যে আমাকে টাফ বলতেন, টাফ করে গড়ে তুলেছেন, ফলে আমি 12 বছর বয়সে আই হ্যাভ স্টার্টেড মাই ওন কোম্পানি এজ এ সিইও, এবং তারপরে তো আপনাদেরকে বললাম দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট চ্যাপ্টার। এরপরে লেখক কয়েকটা ইন্টারেস্টিং কথা এখানে বলছেন। লেখক বলছেন যে আপনার সাকসেস হ্যাবিট করতে হয়। তো সাকসেস হ্যাবিটের ক্ষেত্রে উনি একটা কথা বলছেন যে আমরা অনেকেই, লেখক এই ফার্স্ট চ্যাপ্টারেই বলছেন যে আমরা অনেকেই 8ম দিনে হাঁটা ছেড়ে দেই। তার মানে এখানে এটা বোঝার চেষ্টা করেছেন যে আমাদের মনে হচ্ছে উই আর ওভারওয়েট, আমাদের ওভারওয়েট আছে, সো ওভারওয়েট থাকলে আমরা 7 দিন হাঁটি, যখন 8ম দিনে মনে হয় যে আমাদের ওজন কমছে না, আমরা আগের মতোই আছি, তখন আমরা হেঁটে ছেড়ে দিই। সো এই ধরনের গোল্ডফিশ ভিশন, আমাদের গোল্ডফিশ হচ্ছে জানেন যে তারা খুব অল্প সময় সবকিছু ভুলে যায়, গোল্ডফিশ যে মাছ আছে সেই মাছের কথা বলা হচ্ছে। সো এখানে আমাদের এরকম গোল্ডফিশ ভিশন থাকলে হবে না, উই মাস্ট হ্যাভ এ কংক্রিট সলিড, মানে আই মিন দ্য কমিটমেন্ট, আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট। তো এখানে উনি বলছেন, তারপরের কনসেপ্টে উনি বলছেন যে কম্পাউন্ড এফেক্ট সবসময় পে অফ নাও করতে পারে, সেই প্রসঙ্গে উনি বলছেন। এরপরে লেখক অত্যন্ত বইয়ের যে আমি যে 8টা বা 10টা কনসেপ্ট নিয়ে ডিসকাস করব, সেই একটা অত্যন্ত ইন্টারেস্টিং কনসেপ্ট উনি বলছেন, দ্য ম্যাজিক পেনি। এই সম্পর্কে কারোর কোনো আইডিয়া আছে যে এটা কি বলতে পারেন লেখক? ম্যাজিক পেনি বলছেন, এটার মানে কি? কেউ একজন কি শেয়ার করবেন একটু কাইন্ডলি? হোয়াট ইজ ম্যাজিক পেনি? পেনি তো বুঝছেন, মানে পয়সা। ম্যাজিক পেনি মানে কি? এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া? ইফ ইউ হ্যাভ নট আইডিয়া, আমি বলছি, একটা উদাহরণ আপনাদেরকে দেই। উদাহরণটা হচ্ছে এরকম যে লেটস সে, এটা খুব জানা গল্প, আপনারা স্মার্ট এনাফ, আপনারা জানেন গল্পটা, তারপরে বলি যে আজকের দিনে লেটস সে এখানে খালিদ আছে, অথবা বা দোলা আছে, অথবা অনিক আছে। অনিককে যদি বলি, লেটস সে যে অনিক, আপনি বা ইউসুফ আছে, যে কোনো একজনকে বললাম যে আমি আপনাকে 1 মাস পরে 1 কোটি টাকা দিব, 1 crore মানি। আরেকটা বললাম যে আমি আজকে আপনাকে 2 টাকা দিব, অনলি 2 টাকা, 1 কোটি টাকা দিব 1 মাস পরে, এটা অপশন 1।
অপশন 2 হচ্ছে আপনাকে আমি আজকে 2 টাকা দিব, প্রতিদিনই এটি ডাবল হবে। দ্যাট ইজ আজকে 2 টাকা, কালকে এটা 4 টাকা হবে, পরশু দিন এটা 4 দুগুণে 8 টাকা হবে, পরের দিন 16 টাকা, 16 থেকে 32, 32 থেকে 64, 64 থেকে 128 এরকম হবে। তো লেখক বলছেন যে এটি বলার সঙ্গে সঙ্গে আপনারা বুঝে ফেলবেন, আপনারা স্মার্ট এনাফ, আপনারা অপশন 2 নেবেন, $2 নেবেন। তো লেখক এখানে বলছেন যে আমরা জানি যে এটা 30 দিনের মাস হলে আপনার 2 টাকা করে প্রতিদিন যদি কম্পাউন্ড ইফেক্ট হয়, মানে 2 টাকা থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16 হয়, তাহলে 30 দিনের মাথায় এটা হয় 100 কোটি টাকা। দ্যাট ইজ আপনি একটা অপশন দিয়েছেন 1 কোটি টাকা, আর একটা অপশন বলছে 2 টাকা দিব বা প্রতিদিন ডাবল হবে এবং টাকাটা তুমি 1 মাস পরে পাবা। সেই 1 মাস পরে 30 দিনের মাস হলে হয় এটা হচ্ছে 100 কোটি টাকা, 31 দিনের মাস হলে এটা 200 কোটি টাকা হয়। তখন লেখক বলছেন যে অনেকেই মনে করতে পারে যে আমি 30 দিনের ধৈর্য রাখতে পারবো কিনা, 30 দিন ধরে আমি কম্পাউন্ড ইফেক্টটাকে নিতে পারবো কিনা, দ্যাট ইজ এ কোশ্চেন। প্রবাবলি অনেকেই এই 1 কোটি টাকা নিয়েই বাড়ি চলে যেতে চাবেন, বিকজ সবাই বলে যে আমরা দোকানে দেখি যে আজকে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা কি যেন একটা এরকম কথা আছে, বা কি যেন বলে, বাকির খাতা মানে বাকির খাতা বাকিতেই থেকে যাবে, নগদ নিয়ে নাও, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাকো। স্যার বাকির নাম ফাঁকি, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য, বাকির খাতা শূন্য থাক স্যার, শূন্য থাক, রাইট, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। সো তার মানে হচ্ছে যে 1 কোটি টাকা নিয়েই হ্যাপি অনেকে, বাট লেখক বলছেন ইউ শুড বি স্মার্ট এনাফ যে 2 টাকার রিপেল ইফেক্ট, যেটাকে রিপেল ইফেক্ট বলছে, কম্পাউন্ড ইফেক্ট সম্পর্কে লেখক বলছেন। সো লেখকের কথাটা কিন্তু 2 টাকার আর 100 কোটি টাকার উদাহরণ না, লেখক বলেছেন 1 পেনি। ওনার থেকে একটু বলি, উনি বলছেন 1 পেনি দেওয়া হবে একটা, আরেকটা বলা হচ্ছে 3 মিলিয়ন ইউএসডি, 1 পেনি আর 3 মিলিয়ন ইউএসডি। উনি বলছেন যে 10 ডে, দশম দিনে যে আপনি যদি 1 পেনি থেকে ডাবল ডাবল করতে মাত্র 5 পেনি হয়, $5 হয়, এটা 20তম দিনে যে 5000 হয়, এটি হচ্ছে আপনার 5000। কিন্তু উনি বলছে 27-28 দিনে যে ইম্প্যাক্ট পড়ে, এরপরে 30তম দিনে যে হয়ে যায়, যেখানে আপনি 3 মিলিয়ন বলছে, সেখানে হয়ে যায় হচ্ছে 1,07,37,817 টাকা, 18 টাকা। দ্যাট ইজ অলমোস্ট আপনার 3 টাইমস। সো এখানে লেখক বলছেন যে এই যে রিপেল ইফেক্ট বলে, বা এখানে যেটা বলা হচ্ছে, এর পরে লেখক একটা অত্যন্ত রিয়েলিস্টিক গল্প বলেছেন। 3টা বন্ধু, উনি যাদেরকে চিনেন, এরকম 3টা বন্ধুর গল্প করছেন। 3জন বন্ধু, বলা হচ্ছে যে 3জন বন্ধু একই বয়সের এবং দে আর নেইবার, তাদের ইনকাম ইয়ারলি 50,000 টাকা। একজনের নাম ল্যারি, একজনের নাম স্কট এবং একজনের নাম ব্র্যাড। তো ল্যারির কথা বলা হচ্ছে যে ল্যারি হচ্ছে তার লাইফটা অ্যাজ ইউজুয়াল, যেরকম আছে সেরকমই থাকেন, কোনো চেঞ্জ নাই, ল্যারি ইজ কনস্ট্যান্ট একটা জায়গায়। এরপরে বলা হচ্ছে স্কট নতুন করে ডিসিশন নিলেন যে উনি প্রতিদিন 10 পাতা করে বই পড়বেন, 10 পৃষ্ঠা করে, এবং উনি 1000 স্টেপ হাঁটবেন। 1000 স্টেপ অলমোস্ট 1 মাইলের কাছাকাছি, ইজ মোর দ্যান 1 কিলোমিটার। তো এবং উনি বলছেন যে প্রতিদিন আমি 125 ক্যালোরি কম খাবো। তো 3টা ডিসিশন উনি নিলেন। মানে প্রথম যে ল্যারি, উনি তো একই জায়গায় থাকবেন, ওনার কোনো চেঞ্জ নাই, উনি এক জায়গায় আছেন। সেকেন্ড যিনি স্কট বলছেন আমি 3টা ডিসিশন নিলাম। একটা হচ্ছে যে আমি প্রতিদিন 10 পাতা বই পড়বো, 10 পেজেস অনলি। তারপর হচ্ছে প্রতিদিন 125 ক্যালোরি কম খাবো, মানে সমপরিমাণ। আরেকটা ইম্প্যাক্ট হচ্ছে আমি অনলি 1000 স্টেপ হাঁটবো। 1000 স্টেপে অলমোস্ট 1 কিলোমিটার বা মোর দেন 1 কিলোমিটার হয়। থার্ড যে বন্ধুটা, তার নাম হচ্ছে ব্র্যাড ইজ এ ভেরি ইন্টারেস্টিং গাই। উনি খুব টিভি দেখতে পছন্দ করেন। উনি যেটা করলেন, বাড়িতে একটা বড় টেলিভিশন সেট কিনলেন, বিশাল একটা টেলিভিশন সেট, এবং উনি সোফাতে বসে বসে ওখানে বসেই টেলিভিশন দেখা শুরু করলেন, হরর মুভি। আর হচ্ছে উনি হচ্ছে এই ফুড চ্যানেল, খাবার বানানোর চ্যানেলের খুব ভক্ত হয়ে গেলেন, এবং ওই চ্যানেল দেখতে দেখতে নতুন নতুন খাবার ট্রাই করা শুরু করলেন। খাবারগুলো ভালো তৈরি হচ্ছে, নিজে টেস্ট করতে, এই টেস্ট করতে করতে প্রতিদিন 125 ক্যালোরি করে বেশি খাওয়া হলো। এরপর লেখক বলছেন যে 3 মাস গিয়েছে, এই 3জনের ভিতর কোনো ডিফারেন্স নেই, একই। একজন কিছুই করছে না, নর্মাল লাইফ। একজন হচ্ছে 125 পাউন্ড কম খাচ্ছেন, ক্যালোরি কম খাচ্ছেন, 125 ক্যালোরি, 1000 স্টেপ হাঁটছেন, এবং সঙ্গে সঙ্গে আরেকটা কাজ উনি করছেন, 10 পাতা বই পড়ছেন। আর একজন হচ্ছে বেশি বেশি প্রতিদিন একটু একটু বেশি খাচ্ছেন, 125 ক্যালোরি। বলছে যে 3 মাসে কিছু ইম্প্যাক্ট নাই, 9 মাস নাই, 1 বছর নাই। এরপরে লেখক একটা ইন্টারেস্টিং হিসাব দিয়েছেন, হিসাবটা আপনাদের দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে উনি বলছেন যে 31 মাসে যে 31 মান্থ, 31তম মাসে যে টোটাল দিনের সংখ্যা হয় 940 দিন।
940 দিনে লেখক হিসাব করেছেন 940 দিনে 125 ক্যালোরি করে যদি বেশি খাওয়া হয় বা কম খাওয়া হয় তাহলে টোটাল ক্যালোরির সংখ্যা হয় হচ্ছে 1,17,500 ক্যালোরি। আর লেখক বলছেন যে 1 পাউন্ড ওজন বাড়াতে বা 1 পাউন্ড ওজন কমাতে ক্যালোরি লাগে 3,500। সো উনি 1,17,500 ক্যালোরিকে 3,500 দিয়ে ভাগ দিয়ে দেখিয়েছেন যিনি 125 ক্যালোরি প্রতিদিন বেশি খাচ্ছেন তার 31তম দিনের মাথায় 33.5 পাউন্ড ওজন বাড়বে। আপনারা নিশ্চয়ই জানেন যে 1 কেজি সমান 2.2 পাউন্ড। আর হচ্ছে যিনি 125 ক্যালোরি কম খাচ্ছেন তার ওয়েট কমে যাবে হচ্ছে 33.5 পাউন্ড। তার মানে অলমোস্ট, যদি 2.2 তো অলমোস্ট 15 কেজি কাছাকাছি। সো এখন 3 বন্ধুর ওজন যদি 80 কেজি হয়, যিনি প্রথম বন্ধু অর্থাৎ যার নাম বলছেন এখানে ল্যারি 80 কেজির জায়গায় 80 কেজি আছেন। আর যে বন্ধু হচ্ছে প্রতিদিন ওই 125 ক্যালোরি কম খাচ্ছেন ওনার ওজন হয়ে গেছে 65। আর যিনি প্রতিদিন একটু একটু করে স্মল একটু ডেজার্ট খাচ্ছেন, একটু রান্না করছেন, ভালো লাগছে একটু একটু খেয়ে তার ওজন হয়ে গেছে 85 কেজি, সরি 95 কেজি, 80 থেকে 15 কেজি বেড়ে গেছে। এবং লেখক বলছেন এই 95 কেজি কিন্তু থামবে না, যখন আপনি মোটা হবেন তখন আরো খেতে ইচ্ছে করবে, আরো টেস্ট লাগবে, আরো রান্না করবেন। এরপরে লেখক ওই ব্র্যাডের গল্প করছেন যে ব্র্যাড এরকম বেশি বেশি খাওয়ার কারণে ঘুম নষ্ট হওয়া শুরু করলো, রাত জেগে টিভি দেখে, এরপরে অফিসে দেরি হয়, তার অফিসের পারফরমেন্স খারাপ হওয়া শুরু করলো, এরপরে বসের সঙ্গে তার একটু মন গালাগালি হলো, একটা পর্যায়ে তাকে ইনফ্যাক্ট জবে রাখলো না, জব চলে গেল, ওয়াইফের সঙ্গে রিলেশনশিপ নষ্ট হলো, কারণ ইনকাম না থাকলে যেটা হয় ওয়াইফ চাকরি নিয়ে নিল আবার ফার্দার ইনকামকে এক্সেলারেট করার জন্য, ফ্যামিলির ইনকামের জন্য। ওয়াইফ যখন চাকরি করছে আর বাসায় বসে ব্র্যাড বসে বসে খাবার বানিয়ে খাচ্ছে, আস্তে আস্তে ওয়াইফের সঙ্গে সম্পর্ক ফাইনালি ডিভোর্স হয়ে গেল। সো দ্যাট ইজ দ্য রিপেল ইফেক্ট বলছে, মানে কম্পাউন্ড ইফেক্ট। 3 বন্ধুর সিম্পল ছোট একটা ঘটনা কন্টিনিউয়াসলি করতে করতে কোথায় চলে যায়, দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ দিস বুক। সো আমার কাছে এটা জানা জিনিস, আমি এটা কোনো কিছুই নতুন বলছি না। সো ম্যাজিক পেনি সম্পর্কে উনি বলেছেন, আমরা ডিসকাস করলাম। এরপর 3 ফ্রেন্ডের কথা বলছে। এরপরে আরেকটা উনি লেখকের এই কনসেপ্টটা আমার সবচেয়ে চমৎকার লেগেছে। আমরা মনে হয় আজকে প্রথম অনেক দিন পরে শুরু করলাম, যেহেতু আবার ক্লাস আছে, খুব বেশি ডিসকাস করব না, আপনাদের সঙ্গে ফিডব্যাক নিব। এরপর একটা ইম্প্যাক্টের কথা বলছে যে মাইক্রোওয়েভ মেন্টালিটি। হোয়াট ইজ মাইক্রোওয়েভ মেন্টালিটি? দেখুন, আপনারা সবাই তো নিশ্চয়ই মাইক্রোওয়েভ ইউজ করেছেন। মাইক্রোওয়েভ ইউজ করা হয় কুইক গরম করার জন্য, ঠিক আছে? সো একটা খাবার, তরল পদার্থ বা আপনার সময় ফ্রিজে রাখা ভাত যখন আমরা গরম করি, ধরেন আপনি 2 মিনিট গরম করলেন, মাইক্রোওয়েভের গরম কিন্তু সব জায়গায় সিমিলার হবে না। প্রথমত হচ্ছে মাইক্রোওয়েভ অবভিয়াসলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা নিয়ে কোনো ডাউট নেই। অবভিয়াসলি সিরিয়ালি ক্ষতি করে, আমাদের কিডনি সহ অন্যান্য অর্গানকে ক্ষতি করে মাইক্রোওয়েভের গরম করার কারণে। কিন্তু এর থেকে ইন্টারেস্টিং, সব জায়গায় সমান গরম হবে না। কিন্তু আপনি এই খাবারটা যদি একটা কড়াই অথবা বোল অথবা একটা যদি প্যানে আপনি গরম করেন আগুনের চুলায়, তাহলে সময়টা অনেক বেশি লাগবে, বাট সব জায়গায় ইকুয়াল গরম হবে এবং ইট ইজ হেলদি অলসো। লেখক বলছেন আমরা যারা আজকে শর্টকাট সাকসেস চাই, আমাদের আজকে যাদের সাকসেস হচ্ছে যে 2 দিনে আমরা সিএফও কোর্সে আসলাম, প্রথম সেমিস্টারে ভালো লাগছে, নতুন নতুন টিচার আজকে আমাদের যিশু দবদার ক্লাস নিচ্ছেন, আজকে আমাদের এম কাজী ক্লাস নিচ্ছেন। আমি আজকে রুশদিন আপার সাথে কথা বললাম, রুশদিন আপা একটা বই লিখেছেন ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে, বাংলাদেশের কন্টেস্টে। উনি বাংলা করেনি, ওনার ব্যক্তিগত লাইফ থেকে লিখেছেন। শি ইজ এ ভেরি এক্সেলেন্ট ট্রেনার এবং উনি এনএলপি সার্টিফাইড এবং ইমোশনাল ইন্টেলিজেন্সের উনি বাইরের থেকে ইউএসএ থেকে ডিগ্রি নিয়ে আসা। তো কথা প্রসঙ্গে বললাম যে আপনার বইটা পড়ছিলাম, ভালো লাগলো, তো উনি আপনাদের ক্লাস নিবে। এরকম অনেক জগৎ, আজকে হুদাবাসীর পার্টনার ক্লাস নেয় তারেক সাহেব, রহমান রহমানকের তারেক কামাল ক্লাস নেয়, আজকে অনেকেই, আমি ক্লাস নিচ্ছি, ইজ গুড। বাট আমরা কি রিয়েলি একটা বছর কতজন ড্রপ আউট হয়? আমরা যারা ভর্তি হই 30-35 জন, ফাইনাল সেমিস্টারে যে গত 2টা সেমিস্টারে দেখেছি 17-18 জন পাস করে, বিকজ এই 11টা সাবজেক্টের প্রতিটা ক্লাস করা, অ্যাসাইনমেন্ট দেয়া, পরীক্ষা দেয়া, এটা আমরা পছন্দ করি না। আমরা চিন্তা করি যে আজকে এই কোর্সে ঢোকা মানেই হচ্ছে 2 দিন পরে আমার নলেজ বেস হবে। আসলে নলেজ, সফট স্কিল, এগুলো কিন্তু আসলে খুব স্লো আসে। দেখেন আপনার বাচ্চাগুলো, আমাদের বাচ্চারা যারা আমাদের চোখের সামনে বড় হয়, ওদের ডিফারেন্সটা আমরা বুঝতে পারি না। নলেজ, সফট স্কিল ইজ লাইক দ্যাট, যে একটু একটু করে প্রতিদিনই আপনাকে শিখতে হবে। আমি আমার ছেলেকে আজকে যখন দুপুরে লাঞ্চে বাসায় গেলাম, তখন একসাথে লাঞ্চ করার সময় আমি বলছিলাম
যে বাবা তুমি যদি প্রতিদিন সকালে উঠে মাত্র 2টো ওয়ার্ড খাতায় লিখো জেনে, এবং 2টো ওয়ার্ড থেকে মিনিংটা জানো, এবং এর কিছু সিনোনিম শেখো এবং 2টা সেন্টেন্স বানাও। সো এটা তোমার কত সময় লাগবে? ও খুব ইংরেজিতে মোটামুটি মাশাআল্লাহ ভালো, এবং ওর বেসিক, যেহেতু এখনকার ছেলেরা টেকসেভিক যুগের ছেলেপেলে, ওরা কিন্তু খুব কন্টিনিউয়াসলি পড়ালেখায় থাকে, এবং ওরা বিভিন্ন ভাবে এই ইন্টারনেটের কারণে ওদের ইংরেজি ল্যাঙ্গুয়েজ ভালো হয়, কমিউনিকেশন ভালো হয়। তো আমি বলছি কত সময় লাগবে? বলে বাবা 5 মিনিট লাগবে। তাই বললাম 5 মিনিট করে যদি 1 বছর পরে, তাহলে 365 দিনের প্রায় 730টা তোমার ওয়ার্ড হবে। এরকম 2 বছর করলে হবে প্রায় 1500 নতুন ওয়ার্ড শিখলে আমরা জানি যে কত আমরা জানি যে 20,000 ওয়ার্ড আছে হয়তো অক্সফোর্ড ডিকশনারিতে। সো আপনার কমন তো আমরা ইউজ করি, তো ওর ইংরেজি কোথায় যাবে এটা খুব স্বাভাবিক। প্রতিদিন যদি আমরা চিন্তা করি যে 100 ক্যালোরি কম খাবো, অথবা আমরা প্রতিদিন 1000 স্টেপ হাঁটবো, অথবা আমরা আরো কম 500 স্টেপে হাঁটি, সো এর ইম্প্যাক্টটা কোথায় যাবে? আমরা প্রতিদিন যদি মনে করি যে আমাদের কনসেন্ট্রেশন, আমি যখন পড়াচ্ছিলাম, আপনাদের মনে আছে আমরা একটা বুক রিভিউ করছিলাম, দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি, ওখানে বলছিলাম যে আমাদের যখন আমরা দেখেছিলাম যে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের যাকে নিয়ে লেখা, ওই ভদ্রলোকের নাম আমরা জানি, সেটি হচ্ছে ভদ্রলোকের নাম আমরা জানি, সেটি হচ্ছে আপনাদের মনে আছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ কাকে নিয়ে লেখা? দোলা, কোন বিজনেসম্যানকে নিয়ে বলা হচ্ছে? আমার মনে আছে এন্ড্রিউ কার্নেগি নিয়ে বলা আছে আমাদের, তারপরে হচ্ছে যে আমাদের এন্ড্রিউ কার্নেগি নিয়ে সম্ভবত বলা আছে। সো এখানে বলা হচ্ছে যে উনি এন্ড্রিউ কার্নেগি এত ধনী কি করে হলেন? উনি বলছেন যে আমি একটা কাজ পারি, আমার অন্য কোনো কাজ আমার ভালো না, অনলি ওয়ান থিং আই ক্যান ডু, আমি 5 মিনিট একভাবে কনসেন্ট্রেশন করতে পারি, 5 মিনিট, 5 মিনিট। সো এন্ড্রিউ কার্নেগি যখন খুব দ্রুত বড়লোক হয়ে গেছেন, অনেক দ্রুত উনি ভালো করছেন আমেরিকাতে, আপনার আমেরিকার যে ইস্পাত ইন্ডাস্ট্রি উনি লিডার ছিলেন, আমেরিকার যত রেলওয়ে ছিল সমস্ত কন্ট্রাক্ট গুলো উনি পাচ্ছেন, তখন ওনার পিছনে অনেক লোক লেগে যায়। আপনারা জানেন যে সাকসেস পেলে কিন্তু তখন মানুষ হিংসা করে, এবং একটা জেলাসির থেকে অনেক রকম কোশ্চেন আসে। তো তাকে মনে করা হচ্ছিল হি ইজ এ গডফাদার, উনি মনে কোনো 2 নম্বরে ব্যবসা করছেন, অথবা উনি স্মাগলিং করছেন। তো সাংবাদিকরা ওনাকে একদিন ধরে বলছে যে আপনি কি এমন আছে যে আপনি এত ধনী হয়ে গেলেন, আজকে আমেরিকার নাম্বার 1 ধনী, সারা পৃথিবীর নাম্বার 1 ধনী। তখন উনি বলছেন যে তুমি একটা কাজ করো তো, তুমি একটা বিষয় নিয়ে মাত্র 25 বা 30 সেকেন্ড তুমি টানা একটা বিষয় নিয়ে চিন্তা করবে, অন্য কোনো বিষয়ের ডিসরাপশন হবে না, তুমি একটা ফোকাস থাকবা। সো উনি দেখলেন যে ওরা সামনে যারা ছিল তারা কেউ 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে একটা চিন্তা থেকে আরেকটা চিন্তা চলে আসে। উনি বলছেন যে আমি 5 মিনিট টানা একটা বিষয় চিন্তা করতে পারি। এই চিন্তা করার যে ক্যাপাসিটি, কনসেন্ট্রেশন, ইমাজিনেশন, এটাকে কাজে লাগানো, এটা হিউজ পাওয়ার। সো আমাদের এই পাওয়ারটা এক্সারসাইজ করতে হবে। আমরা যদি প্রতিদিন মনে করি যে কনসেন্ট্রেশন কিভাবে বাড়ানো যায়, আমাদের নামাজে যদি আমরা ফোকাস করি কনসেন্ট্রেশন বাড়বে, একটা কম্পাউন্ড ইফেক্ট আছে। আমরা যদি আর্লি মর্নিং নিজেদের হেলথ কনসিয়াস হই, ইম্প্যাক্ট আছে। প্রতিদিন প্ল্যানিং হয়। আজকে আইএসআইএফআরএস খুব কঠিন লাগে, কিন্তু আজকে শফিকুল আলম বা তারেক কামাল বা তারিকুল ইসলামের থেকে বেস্ট আইএফআরএস এক্সপার্ট হতে পারবেন যদি আজকে থেকে চিন্তা করেন যে আমি প্রতি সপ্তাহে একটা আইএসআইএফআরএস শুধু বই থেকেই পড়বো না, এর এক্সাম্পল গুলো দেখবো, গ্লোবাল কন্টেস্টে এটা নিয়ে অ্যানালাইসিস করব। আমি হচ্ছে যে এই বিগ 4 এর যে ভিডিও গুলো আছে এগুলো দেখবো, আইএফআরএস বক্স কি বলছে দেখবো, আইএস প্লাস কি বলছে দেখবো। এই যে নিজেকে একটু এক্সপার্ট করার চিন্তা ভাবনা, নিজেকে নিয়ে নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে চিন্তা, এটির মাধ্যমেই কিন্তু সাস্টেইনেবল গ্রোথ আসবে। এবং লেখক বলছে যে কম্পাউন্ড ইফেক্ট ইজ লাইক দ্যাট, ইওর সাকসেস উইল বি সাস্টেইনেবল। আদারওয়াইজ হাইব্রিড কোনো সাকসেস কিন্তু বেশি দিন করে না। আমরা আমাদের দেশে অনেক দেখেছি যে আজকে আমার দেশের বাড়ির দিকে একজন ছিল এরশাদ শিকদার, আমরা অনেক বড় বড় ব্যবসায়ীকে দেখেছি যে দ্রুত উঠেছে আবার দ্রুত পড়ে গেছে। আপনার 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 কম্পাউন্ড ইফেক্টের মাধ্যমেই কিন্তু মূলত কোনো কিছু সাস্টেইন করবে। প্রতিদিন স্মল চেঞ্জের মাধ্যমে আমাদেরকে আগাতে হবে। সো ডিয়ার fellow learners of today, already it is 8 p.m. today. I will start another class. I mean the company secretary classটা হবে আপনাদের সেশনে। আপনারা যারা এই সেশনে আছেন তারা তো থাকবেনই, এর বাইরে কেউ যদি অন্য ব্যাচের কেউ কন্টিনিউ করতে চান, you are more than welcome, you are heartily welcome to continue this session.
আমি একটা 2 মিনিটের ব্রেক নিচ্ছি, আপনারা কেউ চলে যাবেন না, আমি এখনই স্লাইড শেয়ার করছি এখানে বসে। সো আজকের যে কম্পাউন্ড ইফেক্টের যে ডিসকাশনটা করলাম, প্রথম দুটো চ্যাপ্টার নিয়ে, দুটো চ্যাপ্টারের কন্টেন্ট এখানে চলে আসছে। হোপফুলি আমরা আর দুটো ক্লাসে এটা শেষ করব। আমি আশা করছি যে নেক্সট উইকের কোন একটা সময় আমি অবভিয়াসলি একদিন আগে জানাবো। কোনো কোশ্চেন আছে কিনা? আর কোনো কোশ্চেন আছে প্লিজ? এনি কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ বলেন প্লিজ। স্যার আপনি স্যার, আমি জানি স্যার আপনি স্যার অনেক ব্যস্ত থাকেন স্যার বিভিন্ন কাজে স্যার, আপনার ফার্ম আছে, সিএফও সবকিছু মিলে স্যার আপনি ব্যস্ত স্যার। আপনি চেষ্টা করবেন স্যার 2 সপ্তাহে স্যার একটা হলে স্যার বুক রিভিউ করার জন্য স্যার। এতে মনে করি স্যার আসলে স্যার আমাদের স্যার থিংকিং পাওয়ার অনেক বাড়বে স্যার। এক্স্যাক্টলি, এইটা জানার জন্য আমি ওয়েট করছিলাম যে কারা কারা এই কথাটা বলে। আমি কিন্তু এবারে আবার বুক রিভিউ শুরু করলাম আপনাদের ডিমান্ডে, অনেকেই আমাকে বলেছে। আজকে কিন্তু কিছুক্ষণ আগেই আমরা এই সার্কুলারটা দিলাম, এমন না যে আগের দিন জানিয়েছি। সো তারপরেও আপনাদের যে পার্টিসিপেশন, আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট দ্যাট। সো আমি অনেকের কথা প্রসঙ্গ বলি, আমি কমিটেড, ওয়ান্স এগেইন ফার্ম কমিটমেন্ট জানাচ্ছি যে এটা আসলে আমার নিজের জন্যই করতে হবে। বিকজ যখন আপনাদেরকে শেয়ার করতে চাই, আজকে আবার বইটা আবার পড়তে হয়েছে, বারবার না পড়লে এতে কিন্তু ইনসাইট নেওয়া যায় না একবার। তবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে বইগুলো নিয়ে আমি ডিসকাশন করেছি, প্রত্যেকটা বই আপনারা নিজেরা পড়বেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের বলতে যে লাভবান হই আমি বেশি, বিকজ আমাকে কিন্তু আবার দেখতে হয়, বুঝতে হয়, এবং এর ইম্প্যাক্ট আছে কিন্তু, এটা কিন্তু হিউজ একটা, এটাকে ইংরেজিতে টার্মটা বলে প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন দ্য লাইফ। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। সো আই এম কমিটেড ইনশাআল্লাহ যে সপ্তাহে না হলেও 15 দিন অবভিয়াসলি করব, এবং ডিসকাশন গুলো কন্টিনিউ থাকবে।